জনের 30,000 টাকা করে হলে প্রায় 12 লক্ষ টাকা হয়। এই 12 লক্ষ টাকায় একজন ছোটখাটো গ্রাম অঞ্চলের এজেন্টের পক্ষে কি সম্ভব ভরে দেওয়া? আপনারা দয়া করে একটু প্রচার করুন, আমরা সরকারের সহযোগিতা চাই। আমার ভাই রাত্রি ঘুম হয় না, আমি মনে হয় আমি স্ট্রোক করে মারানো এরকম মনে হয়। আমরা ফ্লাইট এক্সপার্ট থেকে টিকিট করছি, ফ্লাইট এক্সপার্ট আমাদেরকে টিকিট দিয়ে দিছে, আমরা যাত্রীদেরকে টিকিট দিয়ে দিছি। এরপর কেন ফ্লাইট এক্সপার্টের আয়তার যে সাপ্লায়ার হাসি বা সোনা, তারা কিভাবে কোন আইনে তারা এই যাত্রী টিকিট রিফান্ড করবে? আমার অধিকাংশ যাত্রী আছে কিছু, ওরা চলে গেছে, ওমরাতে চলে গেছে, তাদের রিটার্ন টিকিট গুলো পর্যন্ত ক্যান্সেল করে দিচ্ছে। তারা আসবে কিভাবে? আপনারাই বলেন। আমার প্রায় 40 জন উমরা যাত্রীর মধ্যে অধিকাংশ হচ্ছে বর্তমানে উমরাতে চলে গেছে। তাদের রিয়াদ কেউ আছে, দাম্মাম কেউ আছে, জেদ্দা কেউ আছে মদিনায়। তাদের একজনের যদি টিকিট, অ্যাডাল্ট পার্সনের টিকিট ধরি যে তারা যে ওইখান থেকে বাংলাদেশে রিটার্ন আসবে, মিনিমাম টিকিটের মূল্য হচ্ছে 30,000 টাকা। তো 40 জনের 30,000 টাকা করে হলে প্রায় 12 লক্ষ টাকা হয়। এই 12 লক্ষ টাকায় একজন ছোটখাটো গ্রাম অঞ্চলের এজেন্টের পক্ষে কি সম্ভব ভরে দেওয়া? আপনারা দয়া করে একটু প্রচার করুন, আমরা সরকারের সহযোগিতা চাই। আমার ভাই রাত্রি ঘুম হয় না, আমি মনে হয় আমি স্ট্রোক করে মারানো এরকম মনে হয়। আমার চিন্তায় ঘুম হয় না, সকালে ঘুম থেকে উঠে আমার কিন্তু আগে টিকিট চেক করতে হয়। সকালে ঘুম থেকে উঠে আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি দয়া করে সাহায্য করুন। আমরা ছোট ছোট এজেন্সি গুলো পথে বসে যাবো। আমার 12 লক্ষ টাকার টিকিট, কারো আছে 20 লক্ষ টাকার টিকিট, কারো আছে 50 লক্ষ টাকার টিকিট। এই 50 লক্ষ টাকার টিকিট কি এখন যদি রিফান্ড হয়ে যায়, একজন এজেন্টের পক্ষে কি 50 লক্ষ টাকার টিকিট কাস্টমারকে নতুন করে দেওয়া সম্ভব? কোনোভাবেই সম্ভব না। আমি বিনীতভাবে সরকারের দায়িত্বশীল মহল যারা আছেন সকলের প্রতি অনুরোধ, আপনারা দয়া করে এই ব্যাপারে একটু আমাদের প্রতি সদয় দৃষ্টি দিন। বর্তমানে আমাদের শুধু একটাই আবদার, যে যেই টিকিটগুলো লাইভ আছে এখনো, যেগুলো এখনো রিফান্ড করা হয় নাই, সেগুলো যেন আর রিফান্ড করা না হয়। সেটা হোক হাজি আরের, হোক সুমাই আরের, হোক অন্য যে কোনো ট্রাভেল এজেন্সির আয়তা থেকে। আমরা শুধু সরকারের হস্তক্ষেপ এটাই চাই। আগে যে এজেন্সি গুলো পালিয়ে গিয়েছে তাদের মধ্যে হালটিপ, ফাইবার এবং হচ্ছে আপনার সুমা ইন্টারন্যাশনাল তাদেরকে পুরোপুরিভাবে সহযোগিতা করেছে। আজকে প্রায় 7-8 দিন হয়েছে আমরা কোনো প্রকার ভিজিবল পদক্ষেপ প্রশাসনিকভাবে আদালতের দিক দিয়েও কোনো দিক দিয়ে পাই নাই। এবং আমাদের ট্রাভেল এজেন্সির অর্গানাইজেশন আতাব, তারা আমাদেরকে আমাদের সন্তুষ্টজনক কোনো ধরনের সহযোগিতা করে নাই। এবং আমাদের এখনো পর্যন্ত কোনো পর্যাপ্ত বা আমাদের সন্তোষজনক কোনো ধরনের পদক্ষেপ আমরা পাই নাই। এর পরিপ্রেক্ষিতে সামনের দিকে যদি কোনো ধরনের কোনো কাস্টমার বা কোনো এজেন্সি অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের ঘটনা ঘটায়, এটার জন্য সময় ইন্টারন্যাশনাল দায় নিতে হবে এবং সরকারকেও দায় নিতে হবে। আমাদের এই ছোটখাটো বিষয়গুলোকে সরকার ওভাবে যদি দৃষ্টি আকর্ষণ না করে, এই ছোট ছোট বিষয় থেকে একটা সময় অনেক বড় ধরনের সমস্যা ক্রিয়েট হবে। তাই